বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজ আমি দেখাবো বাচ্চাদের এবং সকলের পছন্দের নাগেট, কিন্তু এটি চিকেন নাগেট না, এটি ফিশ নাগেট। বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না, কিন্তু এভাবে ফিশ নাগেট তৈরি করে দিলে বাচ্চারা বুঝতেই পারবে না যে তারা ফিশ নাগেট খাচ্ছে। এই ফিশ নাগেট তৈরিতে মাছের কাঁটা আলাদা করতে একটু ঝামেলা হলেও বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করা হলো। আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ। আপনারা দেখছেন লেটস কুক উইথ কাইয়ুম। প্রথমে রুই মাছটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় দিয়ে দিব হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, রসুন বাটা, আদা বাটা। এবার পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। আমি মাছের পিসগুলো বড় রেখেছি যাতে মাছের কাঁটাগুলো সহজে আলাদা করা যায়। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ বা 2-3 রকম মাছ একসাথে নিতে পারেন। মাছ ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আগুন মিডিয়াম রাখব। মাছ সিদ্ধ হতে হতে কিছু আলু সিদ্ধ করে নিব। খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে বেশি সিদ্ধ হয়ে না যায়। বেশি সিদ্ধ হলে আলু নরম হয়ে যাবে। আলু গরম থাকতেই মাখিয়ে নেব যাতে আলু একদম মিহি হয়ে যায়। মাছ সিদ্ধ হয়ে গিয়েছে, এখন মাছের কাঁটা আলাদা করে নেব। মাছের কাঁটা আলাদা হয়ে গেলে এখন একে একে সব উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিব সিদ্ধ করা আলু, পেঁয়াজ বেরেস্তা, কুচি করা মরিচ, কাবাব মশলা, লবণ, পরিমাণ মতো লেবুর রস। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানোর পর নরম মনে হলে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এবার দু হাতে তেল মাখিয়ে নাগেটগুলো গোল বা চারকোনা করে নিব। এবার ডিম আর ব্রেড ক্রাম্ব দিয়ে নাগেটগুলোর উপর কোটিং দিয়ে দিব। আমার নাগেটগুলো কোটিং করা শেষ। এবার নাগেটগুলো তেলে ভেজে নিব। আপনারা চাইলে এই অবস্থায় এয়ারটাইট বাটিতে করে ফ্রিজিং করে রাখতে পারেন। নাগেটগুলো হালকা আগুনে ভেজে নিতে হবে, নাহলে ব্রেড ক্রাম্ব কালো হয়ে যাবে। তৈরি হয়ে গেল মজাদার ফিশ নাগেট। বাচ্চাদেরকে বাইরের অস্বাস্থ্যকর খাবার না দিয়ে ঘরেই সহজে তৈরি করে ফেলুন ফিশ নাগেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করার অনুরোধ করা হলো। ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, ঘরের তৈরি খাবার খাবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।